মধুপুর জঙ্গলের মধ্যে একটা দুষ্ট আর রাগী সিংহ থাকতো। সে একদিন বলল, আর এই জঙ্গলে থাকা যাবে না দেখছি। এই জঙ্গলে একটাও আর পশু পাখি নেই, সবই তো মোটামুটি শিকার করে খাওয়া হয়ে গেছে। অন্যত্র আমাকে থাকতে হবে দেখছি এবার। এই বলে সিংহ হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে পাশের জঙ্গলে পৌঁছে গেল। সেখানে দূর থেকে দেখলো অনেক পশু পাখি বসে গল্প করছে। বাহ, এই জঙ্গলে দেখছি অনেক পশু পাখি আছে। একদিন একদিন করে এখন অনেক দিন খাওয়া যাবে। এই চিন্তায় চিন্তায় আমার তো অনেক দিন ঘুমই হয়নি। যাই, আজকে একটু ঘুমিয়ে নিই আগে। এই বলে সিংহ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আর দূর থেকে সেই পশু পাখির দল দেখলো পাশের জঙ্গল থেকে সেই দুষ্ট সিংহটা তাদের জঙ্গলেই এসে রয়েছে। তারা তো ভীষণ ভয় পেয়ে গেল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ওই দুষ্টু সিংহটা এখন দেখছি আমাদের জঙ্গলে এসেই রয়েছে। আমরা কি করব কি জানি, আমার তো ভীষণ আতঙ্ক লাগছে। তবে বন্ধু, আমাদের কিন্তু কিছু একটা অবশ্যই করতে হবে। চলো আমরা আমাদের দলের সাথে গিয়ে আলোচনা করি। তারপর সেই পশু পাখির দল মিলে একটা আলোচনা সভায় বসলো। আমরা যেহেতু সিংহের থেকে অনেকটাই ছোট, তাই আমরা কিন্তু চেষ্টা করলে সহজে কিছু করতে পারবো না। আমাদের কিন্তু একটা উপায় বার করতেই হবে। বানর ভাই, আপনি কিছু বলুন না। আমি একটা উপায় ভেবেছি। দক্ষিণ দিকের জঙ্গলে পুকুরের মধ্যে আমরা সিংহটাকে নিয়ে যাব আর ওখানে গিয়েই ওকে ফেলবো। আর আমার এই কাজে সাহায্য করবেন ছাগল ভাইয়া। ঠিক আছে, আমি তাহলে সিংহের কাছে গিয়ে একটা বুদ্ধি করে তাকে পুকুরের দিকে নিয়ে আসবো। আর তারপরে ছাগল ভাই আর বানর ভাই দুজনে মিলে যা করার করবে। পরের দিন টুনি চলে গেল সেই সিংহের কাছে আর গিয়ে বলল, সিংহ ভাই, ও সিংহ ভাই, তোমার কাছে একটা বিপদে পড়ে সাহায্য চাইতে এসেছি। আর এই জঙ্গলে তোমার মতন তো শক্তিশালী আর কেউ নেই, তাই ভাবলাম আমাকে এই বিপদ থেকে একমাত্র তুমিই বাঁচাতে পারো। আমাকে একটু সাহায্য করো না। ঠিক আছে, কিন্তু কি সাহায্য আর কি বা বিপদ সেটা তো আগে বল। বলে নাকি ও নাকি আপনার থেকেও খুব শক্তিশালী, আর ওই নাকি সব থেকে শক্তিশালী এই জঙ্গলের মধ্যে পশু। বলুন, এটা আবার হয় নাকি? আপনিই তো সব থেকে বড় শক্তিশালী। আর এইটা বলাতে আমার ভীষণ রাগ হয়েছে। আপনি যদি ওকে একটু খেয়ে নিতেন তাহলে আমি ভীষণ খুশি হতাম। হা হা হা, ছাগল আবার কিনা বুদ্ধিমান! হ্যাঁ, কি যে বলে! আজকে তো আমি ওকে খাবই। তবে হ্যাঁ, তুই বলেছিস বলেই যে আমি ওকে খাচ্ছি এমনটা কিন্তু একেবারেই ভাবিস না। অনেক দিন হলো আমি ছাগলের মাংস খাইনি, তাই আজকে একটু ছাগলের মাংসই খাই। চল চল, তাড়াতাড়ি চল, কোথায় আছে দেখাবি চল। এই বলে টুনি সিংহকে নিয়ে গেল সেই ছাগলের কাছে। আর অন্যদিকে ছাগল আর বানর যখন পুকুরের কাছে গিয়ে দেখলো তারা কোনো উপায় না পেয়ে লাস্টে যখন হতাশ হয়ে ফিরে আসছে, তখন সেখানে একটা বড় গর্ত দেখতে পেল। আর ভাবলো মনে মনেই যে এই গর্তেই সিংহকে ফেলে দিতে হবে। আর সেই মতনই সেই গর্তের মধ্যে তারা সঙ্গে সঙ্গে পাতা চাপা দিয়ে রেখে দিল। আর গর্তের এক পাশে ছাগলকে দাঁড় করিয়ে রেখে হনুমান বলল, ব্যাস, এই গর্তের মধ্যেই যদি সিংহকে একবার ফেলা যায় তাহলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর ছাগল ভাই, তুমি কিন্তু এখানেই দাঁড়িয়ে থেকো। সিংহ ওপাশ থেকে এসে যখন তোমার উপর ঝাঁপাতে যাবে তখন তুমি কিন্তু পালিয়ে যেও। আর সাবধানে থেকো, আমি পাশেই আড়ালে রয়েছি। ওই ছাগল, তুই নিজেকে নাকি খুব বুদ্ধিমান বলেছিস, আবার বলেছিস তুই নাকি আমার থেকেও অনেক শক্তিশালী। হ্যাঁ বলেছি তো, তাতে কি হয়েছে? এখন আবার তুই মুখে মুখে কথাও বলছিস? এত বড় কথা! দাঁড়া, তোর আজকে হচ্ছে। এই বলেই সিংহ সেই লাফাতে যাবে আর ছাগল তো সেখান থেকে সরে যায় আর সিংহ গিয়ে পড়ে সেই গর্তের মধ্যে। আর গর্ত থেকে সে চিৎকার করে বলতে থাকে, ওই দুষ্টু ছাগল, বানর আর টুনি, দাঁড়া, তোদের আমি মজা দেখাবো। যদি একবার এখান থেকে আমি উঠতে পারি, তোদেরকেই আগে আমি শেষ করব। কিন্তু কে কার কথা শোনে। সিংহ চিৎকার করতে করতে আরও গভীরে তলায় চলে যায় আর সেখানে গিয়ে মারাও যায়। দুষ্টু মানুষের শাস্তি এইভাবেই হওয়া উচিত।
ছোট্ট বন্ধুরা, আমার গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার এই চ্যানেলে বিভিন্ন স্বাদের গল্প উপহার পাবে। আর তোমাদের যদি আরও অন্যান্য কিছু গল্প পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের মতন এখানেই, টাটা।